প্রিয় ভিউয়ার্স, আমরা কি কখনো লক্ষ্য করেছি এই বিষয়টি যে আমরা যদি মাসের নাম এভাবে লিখি, ডান পাশে নিচের কোনায় মাউসটি রেখে মাউস যখন এরকম একটি ক্রস তৈরি করবে তখন ধরে ক্লিক চেপে ধরে টান দিয়ে নিচে অথবা ডান দিকে আমরা সব মাসের নাম অটোমেটিক পেয়ে যাই। এটা কেউ ব্যবহার করেছেন কিনা জানি না, যারা করেছেন নিশ্চয়ই তারা বিষয়টি জানেন। এভাবেও লেখা যায়, অর্থাৎ সংক্ষেপেও যদি লিখেন তারপরেও নামগুলো আসবে ডানে অথবা নিচে। একইভাবে আপনি বারের নাম লিখতে পারেন। স্যাটারডের সংক্ষেপ রূপ SAT লিখে যদি একইভাবে টান দেন নিচের দিকে অথবা ডানে, আমরা 7 বারের নাম ক্রমান্বয়ে পেতে থাকবো, অর্থাৎ 7 বার শেষ হলে আবার শুরু হবে ইত্যাদি। পূর্ণভাবে যদি আমরা স্যাটারডে লিখি, শুধু স্যাটারডে না, আপনি যে কোনো দিনের নাম লিখে এভাবে টান দিলে তার পরের গুলো আসতে থাকবে ক্রমান্বয়ে। মাসের নামও তাই, আপনি জানুয়ারি না লিখে যদি সরাসরি মার্চ লিখেন, তারপরেও এর পরের মাস অর্থাৎ এপ্রিল থেকে অটোমেটিক এখানে আসতে থাকবে এবং ডিসেম্বরের পরে আবার জানুয়ারি শুরু হবে। এটাকে বলা হয় কাস্টম লিস্ট। আমরা আজকে এই কাস্টম লিস্ট শিখব, যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কোনো লিস্টকে এভাবে কাস্টম করে নিতে পারি কিভাবে। আমরা যদি এভাবে কাস্টম করে নিতে পারি তাহলে সেটা আর বারবার লিখতে হবে না। সে কাজটি আজকে আমরা শিখব। ধরুন আমাদের অফিসের কয়েকজন কর্মকর্তার নামের একটি তালিকা আমরা এখানে যদি করে নিই, আমরা একটি কল্পনায় নামের তালিকা তৈরি করি। যেমন ধরুন মামুন, আসাদ, হায়াত, জুঁই, চামেলি, শুধু ছেলের নাম লিখলে মেয়েরা আবার কষ্ট পেতে পারেন, দোলনা, মঈনুদ্দিন ইত্যাদি। এই কয়েকটি নামই যদি আমরা বেছে নিই, এই নামের তালিকা আমরা বারবার লিখব না, একবার লিখেই যে কোনো একটি নাম বা শুরুর নামটি লিখে যদি আমরা একইভাবে টান দিই যেন তার পরবর্তী নামগুলো এসে যায়। তো সেটা এখন তো সম্ভব নয় কাস্টম না করা পর্যন্ত। ধরুন আমি এখানে মামুন নাম লেখার পর যদি টান মারি শুধু মামুনই আসবে, এটা এখনই সম্ভব নয় যতক্ষণ না আমরা এই কাজটি অন্তরালে ইনার সাইডে করে ফেলতে পারি। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের একটি সুন্দর টুল কাস্টম লিস্ট, অর্থাৎ কোনো লিস্টকে কাস্টম করে রেখে দেওয়া। সেক্ষেত্রে আমরা শুরুতেই এই তালিকাটি সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করার পর ফাইলে যাব, ফাইল থেকে নিচের দিকে চলে যাব অপশনে। তো অপশনস বাটনটি এখানে সরাসরি না আসলেও নাও আসতে পারে, সেক্ষেত্রে মোরে ক্লিক দিয়ে দেখবেন যে অপশনস বাটন এসে গেছে এবং অপশনস বাটনে ক্লিক দেওয়ার পর একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সের মাঝামাঝির একটু নিচে অ্যাডভান্সড নামে একটা ট্যাব আসবে। সেই ট্যাবে ক্লিক দেওয়ার পর আমরা একেবারে নিচের দিকে চলে যাব। স্ক্রল বার ধরে টেনে নিচে একদম নিচে পৌঁছে গেলে এখানে দেখবেন এডিট কাস্টম লিস্ট, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম অনেকগুলো তালিকা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যেটি পরীক্ষা করে দেখলাম যেমন সানডে মানডে ইত্যাদি, তেমনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ দিনের নাম এবং মাসের নাম সংক্ষেপে এবং পূর্ণরূপে এখানে কাস্টম করাই থাকে। বাকি তালিকাগুলো কিন্তু আমি আমার প্রয়োজনে বিভিন্ন সময় করে রেখেছি। আজকেও একটি তালিকা আমরা তৈরি করে দেখাবো কিভাবে এই লিস্টটি কাস্টম লিস্ট করতে হয়। তো আমরা যেহেতু এখানে সিলেক্ট করে রেখেছিলাম, তাই দেখুন এখানে এই রেঞ্জটি সিলেক্ট হয়েই আছে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে শুধু ইম্পোর্টে ক্লিক দিতে হবে, এরপরে অ্যাড বাটনে ক্লিক দেব এবং ওকে বাটনে ক্লিক দেওয়ার পর বের হয়ে আসবো। এই ডায়ালগ বক্সটিতেও ওকে বাটনে ক্লিক দেওয়ার পর বের হয়ে যেতে পারবো। এরপরে দেখুন আমরা যদি এখন মামুন লিখি,
এবং এখানে ধরে যদি টান দিই, দেখবেন সেই আমাদের কাঙ্ক্ষিত তালিকাটি কিন্তু এসে গেছে। আমরা যদি মাঝখানে যে কোনো একটি নাম, যেমন হায়াত, এই নামটি ধরেও লিখেও এভাবে টান দিই, তারপরও সব নামগুলো ক্রমান্বয়ে চলে আসবে। তো এই হলো কাস্টম লিস্ট এডিট করে রাখা। আমরা যদি কোনো তালিকা এইভাবে কাস্টম করে রাখতে পারি, তাহলে অনেক বড় বড় কাজ আমাদের খুব সহজেই খুব অল্প সময়ে করে ফেলতে পারি, নিখুঁতভাবে করতে পারবো। কারণ এই তালিকাটি বারবার লিখতে গেলে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু আমরা যদি একবার নিখুঁতভাবে করে তালিকাটি তৈরি করে এরকম কাস্টম লিস্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই বারবার ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। তো আজকে এই পর্যন্তই। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে থাকবেন। আর যদি ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন কিছু জানতে ইচ্ছা করেন, তবে কমেন্ট করে সেটাও জানাতে পারেন।